নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো টক ঝাল মিষ্টি আমের আচার। বন্ধুরা, এই গরমে এই আচার ভাতের থালায় যদি একটু থাকে, এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। আসুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটা। বন্ধুরা, আচার বানানোর জন্য এখানে আমি কিছুটা আম নিয়ে নিয়েছি। আমগুলো এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য একটা গামলার মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি। আমগুলো দিয়ে দেব জলের মধ্যে, দিয়ে খুব ভালো করে এভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। বন্ধুরা, দেখতে হবে যেন আমের মধ্যে কোনো জল না থাকে। জল থাকলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমগুলো খুব ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে মুছে নেব। আমগুলো শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন এই আমগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো কেটে নিয়ে ফিরে এলাম। আমগুলো আঁটি বসে গিয়েছে, তাই এইভাবে কেটে নিয়েছি আমগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ হাফ চামচ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে আমগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমগুলোর সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে নুন হলুদ মিশিয়ে আমগুলো 2-3 ঘন্টার জন্য রোদে দিতে পারেন। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে পাখার হাওয়ার মধ্যে রেখে আমার যে নুন দেওয়ার ফলে জল বেরোবে, তা সেই জল অংশটা শুকিয়ে নিতে পারেন। পাখার হাওয়ার মধ্যে রেখে জলো ভাবটা শুকিয়ে নিতে পারেন। বন্ধুরা, এখানে আমি কিছুটা মশলা নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, আর কিছুটা মেথি, আর কয়েকটা গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেব। বাকি মশলাগুলো কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। মশলাগুলো পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আর গুঁড়ো করে নেব। মশলাগুলো একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি ও গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো সামান্য একটু জল। এখানে আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি। এই আখের গুড়টা আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আখের গুড়ের মধ্যে অনেক সময় অনেক দানা দানা ভাত থাকে, তাই আমি জলের মধ্যে সামান্য একটু জল দিয়ে আখের গুড়টা গলিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে আখের গুড়টা এভাবে নেড়ে চেড়ে গলিয়ে নেব, গলিয়ে ছেঁকে নেব। এভাবে নেড়ে চেড়ে আখের গুড়টা খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে আখের গুড়টা ছেঁকে নেব। এর মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে, তাই ছেঁকে নিলে ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি আখের গুড়টা পুরোটা ছেঁকে নিয়েছি। কড়াইতে এখন দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে আমের আচারটা করলে খুব ভালো হয়। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে। এবার আমের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে খুব নাড়াচাড়া করে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আমগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব ছেঁকে রাখা আখের গুড়। আখের গুড়টা দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে চিনি দিয়ে করতে পারেন এই আচারটা।
দেখুন আমগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ। এই আচারের মধ্যে বিট লবণ দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়। আর দিয়ে দেবো ভাজা মশলা, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ আমটা ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আচারটা। বন্ধুরা আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, আখের গুড়ের পরিবর্তে চিনি দিয়ে করতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আচারটা। আপনারা এইভাবে বাড়িতে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নেবেন। বন্ধুরা আপনারা চাইলে এই আচারের মধ্যে 1 চামচ ভিনিগার অ্যাড করতে পারেন। বন্ধুরা আচারটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জার নিয়েছি, সেই জারের মধ্যে আচারটা ঢেলে নেব। এই জারটা আগে থেকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এই আচারটা এই কাঁচের জারটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা আপনারা এভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। এই আচারটা পুরো সারা বছর ভালো থাকবে। বন্ধুরা এই আমের আচার কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা আচারটা জারের মধ্যে ঢেলে নিয়েছি, কত সুন্দর হয়েছে আচারটা। দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। এই আচারটা সারা বছর ভালো থাকবে। মাঝে মাঝে রোদে দিতে হবে, রোদে দিলে আরো ভালো থাকবে। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।